কাঁদছিস কেন বে? একটাই তো ম্যাচ, হারছিস তো কি হয়েছে? আমরা তো না হলে চ্যাম্পিয়ন হইবো গা, তোরা না হলে রানার আপ হইলি। মন খারাপ করিস না, মন খারাপ করিস না, সামনে ম্যাচ তোরাই জিতবি গা। ওটা ইনকি হতাহত যে তুই আয় আজি হাতি যে আয় যে হষ্ট ফেজি বুকত বুঝি যে জ্বালা ইয়ান তুললাই আয় তোর তো না একখানা বালা এক্সপেক্ট করি গেলাম ইয়ান তুই কি করলি যে জিনিস চাই আরে হতবদ্দা ইয়ান মানন যায় না এনে আয় আর হতায় নাই চিন্তা করি যে ফরদি কিন্তু আর হারিয়ে নাই ওকে কিন্তু তোর ইয়ান কেন তুই কিলে এত মন হার আপনি আর একখানা জিনিস বুঝাই হতো। তুই ক আমার মন খারাপ না তোর মন খারাপ? তোর মন খারাপ বেশি, কারণ তুই হারছিস কত ব্যবধান, তুই কি দেখছিস? তুই হারছিস গা 37 রানের ব্যবধান, তবে কোন টিমের ওকে আমরা মন খারাপের গল্প শুনবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার দুপাশে দুজন ডাইহার্ড ফ্যান, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুজন যেই দলকে সাপোর্ট করেন সেই চিটাগং এবং রাজশাহী আনফর্চুনেটলি হেরে গেছে প্রথম ম্যাচে। যাই হোক, হারজিত থাকবে, এটি জীবনেরই গল্প, হারজিত ছাড়া জীবন কখনোই সামনে এগিয়ে যায় না। আর বিপিএলের হারজিত মানে হচ্ছে আজকে হারবে কালকে জিতবে এবং অতি অবশ্যই শেষ হাসিটা যে কোনো একজন হাসবে। এই হাসি, এই আনন্দ এবং বিপিএলকে ঘিরে ফ্যানদের ভাবনা আপনাদের উপহার দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিদিন বিশেষ এই আয়োজন করেছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। আর তাই তো UCSI ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে বরাবরের মতো আজও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম আলমগীর। প্রিয় দর্শক, যেহেতু পাশে দুজন ফ্যান, আমরা বসার আগে একটু তাদের সাথে পরিচিত হয়ে নিই। আপনার পরিচয়টি বলবেন এবং কোন দলকে সাপোর্ট করছেন? আর বাসা তুগ্গ হতা আছে কি হতা হইতার নেবদ্দা সিটেঙ্গা ফুয়া মেডিট ফেললে লোয়া আর পরিচয় আর তো দন্ন করে মানুষ আর দেখিয়ে বুঝে যাবে আর কি। তো আইএল যে আজ জিয়ান অল্লাই আসছি আর নামের মধ্যে সন কিন্তু কিং হতাই বেলা হাস আর যে রাজা জিনিস আর নামের মধ্যেই আছে হাজে আর জিনিস আসলে প্রমাণ করিবার কিছু নাই। আজ একখান হতা হইম এবার ওর বিপিএল কাপ যাইবো তো শুধুমাত্র সিটাংতেই যাইবো। আমরা অবশ্যই মাঠে খেলা দেখবো, মাঠের বাইরে খেলাও দেখবো। এবার আপনার সাথে একটু পরিচিত হই। আমার তো বুঝছিস রে তোরা আমি কোন জায়গা থেকে আসছি, মামুন বেটা, আমি রাজশাহী থেকে। আর ও যে কয় ওরা জিতবো, ওদেরকে দেখাই দেবো মাঠে ওরা কি জিতবো। ওদেরকে তো খেলা সহ আমরা সবকিছুই শিখাইবো। ওরা কিং বলে নিজেদেরকে, ওরা তো ফেক কিং, সব ফেক নিয়ে কিং সাজাইছে। এই তক্ক চলবে, বিপিএল তক্ক মানে হচ্ছে ইন্টারেস্টিং সব আলোচনা। আমরা বসে আলোচনা করি, আসুন। প্রিয় দর্শক, চিটাগংয়ের বন্ধুকে দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল। মধু হই হই আরে বিষ হাবাইলা হন হারনে ভালোবাসার দাম নদিলা। সত্যি আপনাদের খেলোয়াড়রা মনে ভালোবাসার দাম দেয়নি, প্রথম ম্যাচটা হেরে গেল। আলমগীর ভাই আর খেলোয়াড় কি জিনিস অনেক এক ম্যাচ দেখে জিনিসটা যাচনা করবেন, সামনে খেলা আরো বহুত বাকি আছে, অনেক দেরি তো আগরি থাকবেন, এত কি হইবে না অনেক। তো তাহলে এই প্রথম ম্যাচটা হেরে যাওয়াকে আপনারা কিছুই মনে করছেন না? ইয়ানো আর খেলাই নদুরির এই সন ইয়ানো যে আর গাত ফা গরম গরমই আছে, যারা জিনিসটা গর্গি যে আনে ওনাদের একখানা দেখাইলাম যে আর কি জিনিস এখন হনাহারণের জিনিসটা নয় এনে যে আর কুয়ালত নোয়াছিল এখন ইয়ান নয় সামনদির ম্যাচ কিনা তনে দেবেন যে আর ফাওয়ার কি জিনিস ওনারা ইয়ান আর একবার দেখাই দিই। আমরা তো জানি যে এলিমেন্টস অফ সারপ্রাইজ বলে একটা বিষয় থাকে, শুরুতেই সবাইকে চমকে দিয়ে ভালো কিছু করা। আর সাইজ যে কি জানেন না বেগুনতে ফলে আর একটা মানে বালা টিম মনে নগরক যাতে ইতার একটা ব্যাড ইমপ্রেশন থাকে আর জিনিস ইয়ানোরা হাজে লাগে আর ইন দে আরেকটা স্ট্র্যাটেজি করি জিনিস ইয়ানোরা পরদি বুঝিবেন। এখন আসলে ইয়ান লইরা হতা হন না ঠিক নয়, একবার এই জায়গা বরাবর আর দিও না এবার ইয়ান হল যে হতা বুঝছো না। আসলে কি আন্ডারএস্টিমেট করেন আপনারা ওনাদের? কি বলবো আলমগীর ভাই, বলার কিছু নাই। আমি যদি বললে আবার বলবে উনি বলছে, তো ওনাকে আমি একটাই কথা বলবো যে ওনারা হেরে হেরে অভ্যস্ত, ওনাদের কাছে হার কোনো ম্যাটারই করে না। কিন্তু আমরা ওরকম না, আমাদের প্রথম হারছি কিন্তু আমরা আমাদের টিমলে যথেষ্ট খুশি। আমাদের টিম যেমন খেলেছে আলহামদুলিল্লাহ, আমাদের একটা প্লেয়ার যে ফর্মে ছিল না আমাদের এই খেলার মাধ্যমে ফর্মে আসছে। আমাদের কি প্লেয়ার আমি বলি আলমগীর ভাই, আপনি দেখছেন যে আমাদের ইয়াসিন আলী রাব্বি সে কিনা কোনো ফর্মে ছিল না, কিন্তু আমাদের প্রথম খেলাতে সে নিজের জালবা দেখাই দিয়েছে। তার যে ব্যাটিং মাশাআল্লাহ, মানে 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেছে। কিন্তু সেঞ্চুরি মিস করলে কি হবে, তার যে রান করেছে আমাদের কাছে তাই সেঞ্চুরি। তার দেখেছেন স্ট্রাইক রেট 200, একটা প্লেয়ারের 200 স্ট্রাইক রেট, একটা টিম 200 রান করেছে। ওরা কোনদিন 200 রান দেখেছে? 200 রান করতে পারছে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এবারে বিপিএল এ কিন্তু এরকম স্ট্রাইক রেট নিয়ে কেউ অতটা ভালো এখন পর্যন্ত করতে পারেনি এই চারটা এই যে কটা ম্যাচ হলো আর কি। আলমগীর ভাই, আমাদের বোলিং যে অ্যাটাক, আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে আমাদের তাসকিন আহমেদ, আমাদের তুপের তাস, উনার যে বোলিং পাওয়ার প্লে মাশাআল্লাহ, পাওয়ার প্লে যে বোলিং প্রথম ওভারে উইকেট নিয়েছে। তোরা তো উড়ে যাবি গা, তাসকিনের যে বোলিং ওরা তো দেখতেই পাবে না। আর আমাদের হাসান মুরাদের স্পিনের ভেলকি 2 উইকেট নিয়েছে হাসান মুরাদ। আমাদের যে রায়ান বাল যে বোলিং করেছে, ইয়াসিন রাব্বির কথা যদি বলি, উনার যে 6 মারা অ্যাবিলিটি, শাইন সাফরিদি
কোন বলার ওই বলারে মাশাআল্লাহ কি ছয় মারে, বড় বড় ছয়, দেখার মতন ছয়। শাহিন শাহ তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন, তার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগাবেন ভবিষ্যতে। শাহিন শাহ আফ্রিদি তো আমাদের টিমে না, কিন্তু শাহিন শাহ আফ্রিদি একটা ওয়ার্ল্ড ক্লাস বলার। উনাকে যেভাবে ছয় মেরেছে ইয়াসির আলী রাব্বির যে ইম্প্যাক্ট ওটা আমরা দেখেছি। আর আমাদের যে আশাবাদী, আমরা আশা রাখতে পারি আমাদের ইয়াং স্টার জিসান আলম, ওর ব্যাটিং তো আপনি দেখছেনই। ও কিন্তু জিসান কি কালকে ভালো করেছে? জিসান খারাপ করেছে আসলে। জিসানের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল আপনি দেখছেন কত অ্যাগ্রেসিভ ছিল সে। আচ্ছা একটু আপনার কাছে আসছি, আপনি কি জিসানের ব্যাটিং দেখেছেন? আপনার কাছে আসছি, আপনার কাছে আসছি। জিসান আলমের কথা নদিগিলা আই হইনা তোরে তুই দুয়া বল সরি ইয়া গরিত না সহ্য গরিত না ফাড়ি আউট কেন হইল তুই আর হতান বুঝে হতা বদ্দা কেন হইল জিনিস আর তুই বুঝে হ জিসান আলমের ব্যাটিংটা দেখবেন। জিসান পারে তুই তারপর হয় যে ইয়ং স্টার তোর ইয়ং স্টার দিরা কি তেমন যদি আলমগীর ভাই ওনাদের যে ক্যাপ্টেন মারে ডাক, আর উনারা আমাদেরকে শেখায় আমাদের প্লেয়ারের কথা। ওনাদের ক্যাপ্টেন 30টা আউট হয়েছে দেখেছেন। আরে মিটনের হতান একখানা হইতাম দম ঠিক আছে না এইসন একখান খেলা দিয়ে অনেক ইরে মানে গোড়া জিনিসটা অনেক কিন্তু জাজ করিত না পারন একখান জিনিসটা অনেক বেগুনের ফারন এই দিন হয়তো বা অনেক সমস্যা আছে মেসেজও একখান হই যাব দা মেসেজও বাকি কি লাগদি হতা বেগিন সন ম্যাচ বেগিন সন সাইরে তারপর হতা হন। আমি একটু যে হিস্ট্রিতে যাই, আপনার আগে কিন্তু আপনাদের ডাইহার্ড ফ্যান একজন এসেছেন, তিনি কিন্তু অনেক বড় মন করে অনেক বড় আশা নিয়ে বলেছেন আপনাদের ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সি দিয়ে তার মানে প্লেয়ার হিসেবে অ্যাবিলিটি দিয়ে আপনাদেরকে জয় এনে দেবে। বদা অনারা এক করা আগে কিন্তু আর স্ট্র্যাটেজির হতা হইছে লাই ডাক কেন মানে এখন তো আই হইলাম যে নিশানের যে কোয়াল ল্যাক অফ কনফিডেন্স। অনারা কিন্তু এক কান খেলা দিয়ে বেগুনের জিনিসটা জাজ করিলে ভুল করতেন। সামনে দি খেলা আরো আছে ইয়েন দিরে হইতে না পারিবেন যে আর ক্যাপ্টেন খারাপ আর ক্যাপ্টেন কি জিনিস ইয়ান সামনের খেলার মধ্যে দিতে দেন উনারও কি হইম উগা বলরে দূরে বলে বলার ফোন সাইজ উনারও ফ্রি বলে ধরি মনে করে দি ল্যাক অফ কনফিডেন্স এবং হচ্ছে আপনার স্ট্র্যাটেজির ভুল এবং হচ্ছে আপনার আন্ডার কনফিডেন্ট হয়ে খেলা, মানে এই সব কিছু কি আজকে দেখলাম না আমরা গত ম্যাচে? আমরা তো মনে দেখেছি আমরা জিনিসন ভুল আলমগীর ভাই উনি কি বলবে? ওনার তো চুপ হয়ে বলার গেছে, কিছুই নাই। চুপ হয়ে গেছে। কি বলবে আলমগীর ভাই? আপনি আসেন এই দেখ কি হইম জিনিসন বুঝিন না হারিদি ইউনারা সাইরে সুমনাকে হিন্দু আর আমাদের বোলিং মাশাআল্লাহ ভালো, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল কিন্তু আমরা সেগুলো ওভারকাম ওরা ভুল ত্রুটিটা এই গুসকা নকাজি তো প্রথম খেলা আলমগীর ভাই, প্রথম খেলা এরকম ছোট ছোট ভুল হয়, কিন্তু ওনাদের যে বড় বড় ভুল ওনারা যে আচ্ছা সাই হ ওরা সাই হ কি ভুল করি কি সাই হ আলমগীর ভাই আপনি দেখেন ওনাদের টিমের নাম কি? চিটাগাং কিং। কিং নামর মধ্যে রাজায়ান এক তর করে লেখা আছে তোর নাম নহারা। তর্ক জমে গেছে, এই তর্ক বিতর্ক চলবে, তক্ক চলবে, কিন্তু একটা বিশেষ বিষয় হচ্ছে দুদলই হেরে গেছে কিন্তু মনোবল তাদের হারেনি। আলমগীর বদ্দা অনেক কিন্তু ভুল জায়গা কথা হয়ে ফেলাইলেন আর টিমত হন আছে অনেক জিনিস বলি গেলেন কই শামিম বদ্দার হতা অনেক বলি গেলেন না এইসব গত টিমের মধ্যে আর হনে জিতে আর প্রায় জিততেন জিতর জায়গা তো আর আগে কইছি একখান আল্লাহ অনেক কিন্তু জিনিসটা ভুল হলেন ওটা তুই থাম তোরা আর হইতে দে ওটা এক খেলা তোর এক খেলা বাইর নবী গাল ফাড়াই বড় বড় সাই গরস ইনকে কথা হত তুই ব্যাট নিয়ে 65 রান। আপনার ক্যাপ্টেনের কথা বলছি শুনে নেই, বলুন ক্যাপ্টেন কি বলছিলেন? আমাদের ক্যাপ্টেনের দিকে যদি আপনি তাকান দেখবেন যে আমাদের ক্যাপ্টেন বিজয় সে 65 রান করে। ওকে ওকে বসে এই বসে 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 কথা বলি বসে 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 কথা বলুন বসে বসে একটু ক্রিকেট ভদ্রলোকের খেলা একটু বসে কথা বলি একটু বসে কথা বলি ওকে ফ্যান বসে বসে দেখেন আলমগীর ভাই চাপে চুল পড়ে গেছে। ওকে বসে ওকে বসে কথা বলুন না বসতে হবে অভিজ্ঞতা দর্শক দেখতে পাচ্ছি এই অবস্থা বসতে হবে। আচ্ছা ওকে আচ্ছা আপনি বসুন প্লিজ না ওঠা যাবে না বসুন ওকে বসুন বসে কথা বলুন ওকে ওঠা যাবে না বসুন ওকে আমরা বসে ওকে এক্সাইটমেন্ট ভালো এত ওভার অনেক শিক্ষিত মানুষ বসুন আচ্ছা আমি বসছি বসুন এই না বসলে আমি কথা বলতে পারবো না বসে এতটা ওভার এক্সাইটেড হওয়া যাবে না বসুন। আচ্ছা দর্শকরা অনুষ্ঠানে কিভাবে দেখবেন আপনারা চিৎকার করলে হবে না একটু বসুন আমি কথা বলছি বসুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানে কতটা ওভার এক্সাইটেড এই ফ্যানরা, এদের নিয়ে আমরাই ভীষণ চিন্তিত। আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আপনি আপনার টিমের ক্যাপ্টেন নিয়ে কথা বলেছেন, অপোজিট টিমের ক্যাপ্টেন নিয়ে বলুন তারপর আপনি বলবেন নাকি শুনবেন তারপর বলুন কি বলবে? ওনার ক্যাপ্টেন নিয়ে তো কিছু বলাই নাই। লর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওদের ক্যাপ্টেন মিঠুন, আমরা সবাই জানি ওনার ব্যাটিং। উনি যদি প্রথম ম্যাচে ডাক মারে তাহলে ফিউচারে যে কি মারবে গোল্ডেন ডাক মারবে কিনা আপনাকে সুযোগ দেব চিটাগাং ফ্যান আপনাকে সুযোগ দেব একটু আগে শুনি। আচ্ছা দুজন একসাথে কথা বললে কার কথা শোনা যাবে না। এক মিনিট প্লিজ আচ্ছা চিটাগাং ফ্যান প্লিজ দুজন যদি একসাথে কথা বলেন দর্শক তো বুঝবে না, আমরা বুঝতে পারবো না, একটু শুনুন তারপর বলুন।
অনারা দেখতন হারাসেরা অনারা বিচার করন ওকে 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 ডান শুনবো আপনার কথা শুনবো গালফাড়া ইন গরের এই ফোয়াজে গালফাড়া ইন গরের জিনিসেন অনারা কিন্তু দরিত ছাড়িবেন আস্তে জিনিসেন বারবার খন্ড পড়িব কিন্তু তারপর আই Okay. জিনিসেন কইজি জাতি তারা বুললেন বুঝিতারে ওকে 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 একটু একটু শান্তি একটু প্রশান্তি শান্তি ওকে একটু পেশেন্স ওকে ক্রিকেটার এবং ফ্যানদের কিন্তু একটুখানি ধৈর্যের দরকার এটা বুঝতে হবে ওকে প্রিয় দর্শক ওনাদের থামানোটা অনেক কঠিন হয়ে গেছে কারণ দুজনেই ওভার এক্সাইটেড একটু শুনি তারপর আমরা বলি আপনি ওনাদের টিমের ক্যাপ্টেনকে নিয়ে একটা স্পেসিফিক কথা বলেছেন একটু আগে যে ট্র্যাক হারানো বা এই ধরনের কথা ক্লিয়ার করুন এটা উনি তারপর ডিফেন্স করবেন প্লিজ ওনাদের যে ক্যাপ্টেন ওনাদের তো যে ইঞ্জিন একটা ক্যাপ্টেনকে বলা ইঞ্জিন ওনাদের ক্যাপ্টেন মানে ডাক ওনাদের ক্যাপ্টেন হচ্ছে লর্ড আর ওনাদের যে টিমের নাম দেখে বোঝা যায় কিং ফেক কিং ওনারা কি করেছে হায়ার করেছে হচ্ছে কিং কোহলির ক্লোনকে আবার হচ্ছে হায়ার করেছে কাকে নাইমকে নাইম একটা ক্লোন প্লেয়ার কেন উনি নাকি ছক্কা নাইম কিন্তু মাঠে দেখা যায় ছক্কা মারতে পারে না আবার কে ওদের টিম আছে ভাত পাটোয়ারি ওই ভাত পাটোয়ারি ওকে 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 এবার উনি বলুন এবার আপনি বসুন এবার আপনি বলুন ওকে আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি বসুন তুই খেলা বুঝছ না আপনি বলুন ওকে বসে বলুন বসে বলুন খেলা বুঝছ না তুই আগতে খেলায়েন সায়াই Okay. সায়াই তারপর আরে হনে কি ওকে বসে বলি আর কোনোদিন কনসিস্টেন্সি এতবার দাঁড়িয়ে গেলে তো হবে না একটুখানি বসুন প্লিজ আপনি বলুন যা বলার বসে বলুন অনেক মানুষ বালা আছে যে টিম ভাত খায় অনেক এই চুপ এই চুপ ওকে একটু চুপ করুন এতটা ভায়োলেন্স করো না প্ল্যান হয় আমাদের দেখেন কালাভুনা খায় কালাভুনা ওটা তো ওরা তো মেজবান আর কি আছে এতটা ভায়োলেন্সের সমস্যা একখানা নিচে বসে ওকে আমি চুপ আমি জিপ আপনার কথা বলে আমি কথা বলবো না ওকে বসুন আগে বসুন বসে ঠান্ডা মাথায় আলমগীর ভাই বুঝছেন আমি আপনি না এক মিনিট আপনাকে সুযোগ দিয়েছি না এক মিনিট বলছে আপনাকে আমি সুযোগ দিয়েছি সুযোগ এক মিনিট আপনাকে সুযোগ দিয়েছি আপনি বসুন এবার আপনি বলুন এক মিনিট বসে বলুন ওনাকে সুযোগ দিয়ে আপনি বসে দাঁড়ানো যাবে না বসে ওকে এক মিনিট এবার আই হইম যে এবার আপনি চুপ এবার আমি কিন্তু আপনাকে সুযোগ দিয়েছি ওকে বলুন আপনি বলুন এই সন ইতিওল যে আর ফুয়ার বয়সে আই ফুয়া কিনলে হইত অফুত তুই এজো ন জানোস খেলা কি জিনিস খেলা হারা হয় এনে তুই হইত না পারস তো তুই তো গাল্লো আছে গাল্লো আরেকক্ষণ বের কেন তাহস এখন হতা কি হর হতেন রাইট নাকি রং জিনিসটা তোর কিন্তু বুঝানো উচিত এইটি এই সন ইতি আর স্বামী ওর লইরা হতা হই এই স্বামী মে 38 বলা 78 রান লই যায় তোরা হনে লই যায় তুই রান রেট বুঝছ না ওটা হতা হইতো এসে তুই আগে রান রেট বুঝিস তারপর হতা হইতো চাইস এইতে হদিন আগে আই হই ইতার এখন জিশান না অনুগ্রহ আছে এবার লই কি গালফাড়াই ওবক আর ইয়ং স্টার ইয়ং ব্লাড কি করি আর তো জিনিস দেখি ফেলাই দুয়া বল যাইত মা পারে শূন্য রান আউট কিরে ওড়াই কিরিম না হতা কারণ তুই একটা টিম লই হতা হইতো আইউস ওকে এবার একটু ওনাকে বলতে দিন বলুন আপনি জিসান গিরি বলছিল কথা জিসান আলম আমাদের ক্যাপ্টেন না সরি দেখুন না আপনার হতা হল না পরে এটা কি জিনিস না দেখুন না আপনি কিন্তু নিজে কথা নিজে আটকে গেলেন আপনি আপনার টিম প্লেয়ারকে ক্যাপ্টেন বানিয়ে ফেলেছেন জিসান আলমের যে ব্যাটিং আমরা দেখেছি তার অ্যাপ্রোচ ছিল অনেক অ্যাগ্রেসিভ তিনি দুই বল খেলেছে কিন্তু ফার্স্ট বলে যে অ্যাপ্রোচ ছিল আর সেকেন্ড বলে তিনি ছক্কা মারতে লাগে আগে থেকে উঠেছে আমাদের লর্ড অ্যাসোসিয়েশন জিমিটুল ওকে এবার আমাকে বলতে দিন আমাকে বলতে দিন অ্যাপ্রোচটা মেন অ্যাপ্রোচ ছিল আমাদের যে অ্যাপ্রোচ ছিল আমাদের অ্যাপ্রোচ তুই আর ইয়ান আমাদের অ্যাপ্রোচ লাগলে ছয় হতো ওকে যে চিটাগাং ফ্যান আমাকে এক মিনিট সময় দিন আচ্ছা ওকে আমাকে এক মিনিট সময় দিন বালা মানুষ ওকে আমাকে এক মিনিট সময় দিন কি তো মানুষ ওকে আমরা বিশ্বাস করি ইতারে হত্যুন তুই এন্ডন ওকে ডান জার্সিতে লেখা আছে আমরা রয়্যাল টাইগার আমরা ভাত খাওয়া প্লেয়ার না রয়্যাল টাইগার আমরা বাঘের দুধ খেয়ে নামি রয়্যাল টাইগার ওকে প্রিয় দর্শক ওনাদের থামানো রীতিমতো অসম্ভব কারণ এত এক্সাইটমেন্ট আজ পর্যন্ত বিপিএল তককে আমরা কখনো দেখিনি হেরে যাওয়ার পরে এত উঁচু গলায় কথা বলা এটা মনে হয় আগামীর জন্য একটা বিশেষ সংকেত যে ওনারা কতটা ভালো করবেন মাঠে এবং মাঠের বাইরে এইভাবে ফ্যানদের হাড্ডাহাড্ডি লড়াই সাংঘর্ষিক চিত্র এবং মারামারি কথার মারামারি তক্কের মারামারি দেখতে চাইলে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনে আমরা প্রত্যেকটি খেলার আগে হাজির হয়ে যাব ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্কের অনুষ্ঠানে আমি আলমগীর থাকছি আপনাদের সাথে আপনারা থাকুন ক্রিকেট এবং বিপিএল এর সাথে আর থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে